সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। ঈদের আগে পরে গত 10 দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 274 জনের। আর গত 3 মাসে সড়কে প্রাণ গেছে অন্তত 546 জনের। বিশেষজ্ঞরা বলছেন, জবাবদিহিতা না থাকে এবং সাজা কম হয় বেপরোয়া চালকরা। মহাসড়কগুলোর যে অবস্থা, তাতে সরকার এখনই সচেতন না হলে পরের ঈদেও প্রাণহানির শঙ্কা তাদের। দেশের সড়ক মহাসড়কগুলো যেন অদৃশ্য মরণ ফাঁদ। পথে নামলেই নিরাপদে ঘরে ফেরার কোনোই নিশ্চয়তা নেই। এবারের ঈদযাত্রায় বিভিন্ন দুর্ঘটনায় আরও বেশি ফুটে ওঠে সেই বাস্তবতা। জানুয়ারি থেকে মার্চ এবছর প্রথম 3 মাসে সড়ক দুর্ঘটনার সবচেয়ে ভয়াবহ চিত্র ছিল জানুয়ারিতে। 552টি দুর্ঘটনায় ঝরে গেছে 5 শতাধিক তাজা প্রাণ, আহত হাজারেরও বেশি, যার মধ্যে ঈদের আগে পরে গত 10 দিনেই সড়কে মারা গেছেন 274 জন। উৎসব থাকে তখন একটা শর্ট টাইমের মধ্যে একটা বড় পিপল মুভ করে, সেই অনুযায়ী আমার সড়ক ব্যবস্থা তৈরি না। এই যে যারা অসুস্থ হলো, পঙ্গু হয়ে গেছে, তারা হয়তো একটা সুন্দর জীবন কাটাতো ফ্যামিলি নিয়ে, এই ফ্যামিলিটা মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত হয়ে গেল। আমরা কিন্তু তার খোঁজ নিচ্ছি না। প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রার আনন্দ পরিণত হয়েছে শোকের মিছিলে। সড়ক, রেল, এমনকি নিরাপদ নৌপথেও বাড়ছে অস্বাভাবিক মৃত্যু। প্রত্যেকটা বাসে কন্ট্রাক্টরের সাথে ঝগড়া হয় প্যাসেঞ্জারের সাথে। আজকে বাংলাদেশের যে অবস্থা, মানে সড়ক ব্যবস্থা খুবই ভয়াবহ। আমাদের নিরাপদ সড়ক চাই, এটা সরকার কিভাবে পদক্ষেপ নেবে এটা জানি না। প্রশ্ন উঠেছে, কেন থামছে না এমন প্রাণহানি? বিশেষজ্ঞরা বলছেন, শুধু চালকের অসচেতনতা নয়, সরকারি কর্তৃপক্ষগুলোর ব্যবস্থাপনাতেও আছে বিশাল দুর্বলতা। এখানে যে এক্সটর্শন বা চাঁদাবাজি হয়, এটা অনেকটা বিনা বিনিয়োগে আপনি মুনাফা পাচ্ছেন। তো সেখানে সব যদি আমার আধুনিকায়ন হয়ে যায়, সবার রুট পারমিট থাকে, সবার ড্রাইভিং লাইসেন্স থাকে, চালকের দক্ষতা সনদ থাকে, তাহলে তো আমরা আর এক্সটর্শন করতে পারবেন না। তো এক্সটর্শনটার এই যে পথটা, আমি আয়ের যে পথটা বলছি, এই পথটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সড়কে যে পরিবহন ব্যবস্থাপনা শৃঙ্খলা আসুক, এটা অনেকে চায় না এই কারণে। বাস্তবতা বলছে, ফুটপাত দখল, তাই সড়কে নামছেন পথচারীরা। ফিটনেসবিহীন গাড়ির পাশাপাশি অদক্ষ চালক, চাঁদাবাজি আর প্রশাসনের উদাসীনতায় মহাসড়ক এখন যেন মৃত্যুর ফাঁদ। কার্যকর ব্যবস্থা না নিলে পরের ঈদেও একই অবস্থা দেখছেন বিশেষজ্ঞরা। যেই চালকে হত্যা করে তার লাইসেন্স আছে কিনা চেক করা, রুট পারমিট আছে কিনা চেক করা। আজকে ঢাকা শহরে যে গাড়িগুলো চলে, আপনারা দেখেন তাদের চামড়া পর্যন্ত উঠে গেছে। আমাদের ঈদ, পূজা পার্বণ যখন বড় ক্রাউড যায় ঢাকার বাইরে বা ঢাকাতে আসে, তখন স্পেশাল ব্যবস্থা নেওয়া, সেটি তো আমরা দেখি না। তো এগুলোর জন্য একটি সমন্বিত প্রয়াস দরকার। তাদের মতে, দুষ্টচক্রের কাছে বন্দী দেশের পরিবহন সেক্টর। সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি রাখলে চাঁদাবাজি করতেও সুবিধা। তাই এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার দাবি গণপরিবহন বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।